জায়গা জমি বেচে রথ তৈরি করতে গিয়ে ইংরেজদের সন্দেহের চোখে পড়েছিলেন সাধন বৈরাগী। দেশে তখন স্বদেশী আন্দোলনের জোয়ার। হঠাৎ একজন গ্রামের লোক এত টাকা নিয়ে কলকাতায় কেন, সেই সন্দেহে আটক করে ইংরেজ পুলিশ। তার নাম সাধন বৈরাগী, কিন্তু সাধনও নাছের বান্দা। তিনি রথ করবেন। এরপর ইংরেজদের পুলিশ তাকে নিয়ে আসে গ্রামে এসে আসল ঘটনা জেনে ছেড়ে দেয় পুলিশ। তারপর রথ তৈরি করে গ্রামের রথযাত্রা শুরু করেন মথুরাপুরের বটিশ্বরে। কিন্তু ধীরে ধীরে সেই রথ নষ্ট হয়ে যায়। দীর্ঘ 200 বছর আগে এই রথ তৈরি করেছিল বৈরাগীদের, সাধন বৈরাগী। কত ফুট হচ্ছে এটা? এটা 13 ফুট আছে। 13 ফুট। হ্যাঁ। আচ্ছা, এর যে চাকাগুলো পুরানো চাকা ছিল? হ্যাঁ, পুরানো চাকা ছিল। এই চাকার একটা ইতিহাস আছে। কি নাম আপনার? আমার নাম রুদ্রেন্দু বৈরাগী। আচ্ছা, আপনার দাদুর নাম? সাধন বৈরাগী। তিনি কি করেছিলেন? তিনি এই রথের চাকা কিনে এনে তৈরি করেছিলেন রথটা। তো সেখান থেকে এই রথটা চালু কিছুদিন ছিল, তারপরে রথ খারাপ হয়ে গিয়েছিল, আর করা হয়নি। আবার এই ছেলেরা গ্রামবাসী মিলে আমরা রথটা আবার সেই চাকা দিয়ে রথটা শুরু করি। মানে কাঠামোটা নেই? না, ওটা নষ্ট হয়ে গেছে। অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে। থেকে যায় সেই রথের চাকা। ক্রমে রথবিহীন রথতলার নাম থেকে যায়। প্রায় 200 বছর পর ফের গ্রামের মানুষজন সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন করে রথ তৈরি করেছেন। গ্রামবাসীরা কাজে হাত লাগিয়েছেন। এবছর আবার শুরু হবে সেই রথ। যে কোনো সমস্যার কারণে আমাদের গ্রামে এই রথটা আবার পুনরায় বন্ধ হয়ে যায়। তারপরে আবার আমাদের এই অরুণোদয় পাঠাগারের পরিচালনায় বটিশ্বর গ্রামের সকল মানুষের সহযোগিতায় আজকের আমরা এই প্রায় 15 ফুটের কাছাকাছি রথটা আমরা তৈরি করতে পেরেছি। এটা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে আমরা আহ্বান করব যে আপনারা আমাদের সহযোগিতা করুন এবং এই সুন্দরভাবে যে মানে রথটা আমাদের অনুষ্ঠিত হবে সে সহযোগিতা আপনাদের কাছে আশা করি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।